গতকাল থেকে কার্যকর হলো ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি। শর্ত অনুযায়ী আগামী ১০ দিন লেবাননে কোনো আক্রমণাত্মক অভিযান চালাবে না ইসরায়েল। তবে হিজবুল্লাহর গতিবিধি নিয়ন্ত্রণে কড়া শর্ত দেওয়া হয়েছে লেবানন সরকারকে। এদিকে ইরানও জানিয়েছে এই যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করলেও ট্রাম্পের এই ১০ দিনের গুডউইল জেস্টার শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। এই যুদ্ধবিরতি গতকাল বিকেল থেকে শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে ১০ দিন স্থায়ী হবে। তবে আলোচনার অগ্রগতি এবং লেবাননের সার্বভৌমত্ব প্রমাণের ভিত্তিতে এটি আরও বাড়তে পারে। ইসরায়েল লেবাননের ভূখণ্ডে কোনো ধরনের জল, স্থল বা আকাশপথে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না, এতে বেসামরিক এবং রাষ্ট্রীয় স্থাপনাগুলো অন্তর্ভুক্ত। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার বজায় রাখবে, অর্থাৎ আক্রান্ত হলে তারা পাল্টা ব্যবস্থা নিতে পারবে। লেবাননের অভ্যন্তরে শুধুমাত্র দেশটির সরকারি বাহিনী অস্ত্র বহন করতে পারবে। হিজবুল্লাহ সহ অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর সশস্ত্র কার্যক্রমের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। দুই দেশে একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পূর্ণ স্বীকৃতি দেবে। বিশেষ করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ আক্রমণ ঠেকাতে লেবানন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছে তারা দক্ষিণ লেবানন সীমান্তে ১০ কিলোমিটার একটি নিরাপত্তা জোন বজায় রাখবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দীর্ঘ ৩৪ বছর পর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা সরাসরি আলোচনায় বসতে পারেন।